দূরপাল্লার গোলাবর্ষণে ৬০ রুশ সেনা নিহত, দাবি কিয়েভের। আরো বিস্তারিত জানিয়ে দেব। এবার যুক্তরাষ্ট্রে পাল্টা পারমাণবিক হামলার হুমকি কিমের। ক্রাইমিয়ায় সেনা অবস্থান সুসংহত করার ঘোষণা রাশিয়ার। তুমুল সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রসিং বন্ধ। আরো থাকছে, নেতাকে সরানোর সিদ্ধান্তে কারাগারে দাঙ্গা, নিহত 10। আইএইএর পদক্ষেপের জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার 4 সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব, তুরস্কে বোমা হামলায় যোগসূত্র বুলগেরিয়া গ্রেপ্তার 5 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দূরপাল্লার গোলাবর্ষণে ৬০ রুশ সেনা নিহত, দাবি কিয়েভের। চলতি সপ্তাহে দূরপাল্লার আর্টিলারি আক্রমণে রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে 4 দিনের মাথায় ইউক্রেনের দ্বিতীয়বারের মতো একটি হামলায় বেশ কয়েক রুশ সেনা হত্যার দাবি করল। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনে 40 কিলোমিটারের দক্ষিণে গোলাবর্ষণ করে। এতে রুশ পক্ষে হতাহতের এই ঘটনা ঘটে। গত সপ্তাহে রুশ বাহিনী খেরসন থেকে পিছু হটে। ইউক্রেনীয় বাহিনী এই তথ্য জানলেও বিস্তারিত কোনো কিছু জানায়নি। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্স বলেছে, স্বতন্ত্রভাবে এই তথ্য যারা যাচাই করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লা রকেট ব্যবস্থা দিয়েছে। এই রকেট 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। দেশটির রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছিলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটাই হবে মারাত্মক একটি পদক্ষেপ। এবার যুক্তরাষ্ট্রে পাল্টা পারমাণবিক হামলার হুমকি কিমের। এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। একটি আন্তঃমহাসাগরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা পরে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। গতকাল শুক্রবার তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর আল জাজিরার। শুক্রবার উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করেছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি হুক্কাইডোর 210 কিলোমিটার পশ্চিমে জাপান সাগরের পানিতে পড়ে। যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়াও শক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। এদিকে প্রথমবারের মতো মেয়ের হাত ধরে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দেখা গেল কিমকে। শুক্রবার কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একাধিক ছবি প্রকাশ করে। তাতে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ের হাত ধরে হাঁটছেন কিম। তবে ছবিগুলো কবেকার তা জানানো হয়নি। ধারণা করা হয় কিমের 3টি সন্তান রয়েছে। তবে এই প্রথমবারের মতো মেয়ের হাত ধরে প্রকাশ্যে এলেন কিম জং উন। মেয়েকে সঙ্গে নিয়ে দেশের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেন কিম। ক্রাইমিয়া সেনা অবস্থান সুসংহত করার ঘোষণা রাশিয়ার। ক্রাইমিয়া উপত্যকায় নিজ অবস্থান সুসংহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রাইমিয়ার প্রতিবেশী কেরসন অঞ্চল থেকে নিজের সেনা পুরোপুরি সরিয়ে আনার 1 সপ্তাহ পর এই ঘোষণা দিল মস্কো। ক্রাইমিয়ার গভর্নর সের্গেই অ্যাকসিনভ বলেছেন, গোটা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্রাইমিয়া উপত্যকা জুড়ে সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী করা হচ্ছে। ক্রাইমিয়ার অধিবাসীরা যাতে নিরাপদ বোধ করেন সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে জানান তিনি। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত 9 মাসে ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করে রুশ সেনাবাহিনী। এ সময় ইউক্রেনের সেনারা বেশ কয়েকবার ক্রাইমিয়া উপত্যকা বরাবর পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছে। 2014 সালে ক্রাইমিয়া উপত্যকায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটিকে নিজের অংশ করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেন অবশ্য এটির মালিকানা দাবি করে কখনো ত্যাগ করেনি। সেই সাথে ক্রাইমিয়ার উপর ইউক্রেনের সার্বভৌম ক্ষমতার পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে। এদিকে কেরসন অঞ্চল থেকে রুশ সেনা সরে যাওয়ার পর সেখানে পুনর্গঠন কাজ শুরু করেছে ইউক্রেন। কেরসনের প্রশাসনিক উপপ্রধান সের্জি খোলান শুক্রবার জানিয়েছেন, তারা শহরের রেলওয়ে স্টেশন পুরোপুরি মেরামত করতে সক্ষম হয়েছেন এবং শুক্রবার শেষ বেলায় প্রথম স্টেশনে ওই স্টেশন ছেড়ে গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কেরসনে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ক্রাইমিয়া উপত্যকাও পুনরুদ্ধার করার প্রত্যয় জানিয়েছেন। সূত্র পাস টুডে।
তুমুল সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর বাণিজ্য ও ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রধান একটি ক্রসিং বন্ধ করে রাখা হয়েছে। আফগানিস্তান স্পিন বোলদাক সহ জেলা সংলগ্ন জাহামান শহরের উপকমিশনার আব্দুল হামিদ জেহেরি বলেছেন, একদিন আগে আফগানিস্তান এবং পাকিস্তান উভয় পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে তুমুল গোলাগুলির পর সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষে অনেক রাত পর্যন্ত গোলাগুলি চলছে। এরপর চহমান শহরে পাক আফগান ক্রসিং এবং বাণিজ্য বন্ধ রয়েছে। জেহেরি বলেন, আফগান সীমান্ত ক্রসিং এর দিক থেকে আসা একজন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে গুলি করলে সংঘর্ষ শুরু হয়। এতে ওই সদস্য নিহত এবং অন্যরা আহত হয়। তবে উভয় পক্ষে হতাহতের মোট সংখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। পাকিস্তানি স্থানীয় এক কর্মকর্তাও সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক মুখপাত্র বলেছেন, কি ঘটেছে তা নির্ধারণ করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় দুধের পাশে পণ্য নিয়ে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে স্থানীয় সহ কর্মকর্তারা। তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, দুপক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নেতাকে সরানোর সিদ্ধান্তে কারাগারের দাঙ্গা, নিহত 10। কঠোর নিরাপত্তার স্বার্থে ইকুয়েডরের সরকার 3 অপরাধী নেতাকে শুক্রবার কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় দাঙ্গা হয়েছে। এতে 10 জন নিহত হন। দেশটির রাজধানী কুয়েটার একটি কারাগারে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। কারা কর্তৃপক্ষ জানায়, গত 1 বছরে গ্যাং সম্পর্কিত সহিংসতা কারাগারগুলোতে 400 বন্দী নিহত হয়েছেন। সর্বশেষ দাঙ্গায় 10 জন কারাবন্দী নিহতের ঘটনায় ইকুয়েডরের কারাগার ব্যবস্থা হুমকির মুখে রয়েছে। দেশটির সরকার শুক্রবার ইউপার ইনকা কারাগারে নিরাপত্তা জোরদার করার কথা বলার পরেই এই দাঙ্গা শুরু হয়। সংবাদ মাধ্যম জানায়, দেশটির বিশৃঙ্খল কারাগারগুলোতে সহিংসতা হ্রাস করার লক্ষ্যে কর্তৃপক্ষ বন্দীদের মধ্যে যাদের অপরাধী দলের নেতা বলে বিবেচনা করছে তাদের নতুন একটি সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেওয়া শুরু করেছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, আগেরবার এল ইনকা কারাগারে হত্যাকাণ্ডের জন্য লস লপস গ্যাং লিডার জোনাথন বার্মুডাসকে স্থানান্তর করার সিদ্ধান্ত সংঘাত শুরু হয়। কারা কর্তৃপক্ষ জানায়, বার্মুডাসকে অন্য কারাগারে স্থানান্তরের সিদ্ধান্তের কারণে লস লবন নামের অপরাধী সংগঠনের সদস্যরা সহিংসতা ছড়ান। আইএই এর পদক্ষেপের জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর নির্বাহী পরিষদের ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক এবং এই পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদর আল-বুসাইদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, আইএই এমন সময় ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে যখন এর 2 সপ্তাহ আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধি দল ভিয়েনা সফর করেছেন। সেখানে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে এবং আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এই অঞ্চলে বিজাতীয় সেনাদের উপস্থিতিকে শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করে এবং বর্তমান পারস্য উপসাগরীয় ও ওমান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য বিদেশি সেনারা হুমকি হিসেবে গণ্য হচ্ছে। এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তারা ইরানের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ নীতি গ্রহণ করেছে এবং তারা দ্বিপক্ষীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয়। ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া 4 সেনা নিহত। ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া 4 জন সেনা নিহত হয়েছেন। ওই ঘটনা আহত হয়েছেন আরো একজন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সানা নিউজের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে 6:30টার দিকে ইসরায়েল সিরিয়ার মধ্যে এবং পশ্চিম অঞ্চলের সেনা চৌকি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি বিমান ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে এসে মধ্য এবং উপকূলীয় সেনা চৌকি টার্গেট করে। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হোমস এবং হামা প্রদেশে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং অস্ত্র গোলাবারুদ স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালায়। সংস্থাটি আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লাটাকিয়া বন্দরে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারিতেও হামলা চালায়। সিরিয়ার সেনাবাহিনী হামলা স্বীকার করলে ওই ঘটনায় ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তুরস্কে বোমা হামলায় যোগসূত্র, বুলগেরিয়ার 5 জন গ্রেপ্তার। তুরস্কে বোমা হামলায় ঘটনায় বুলগেরিয়ার প্রসিকিউটর 5 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। গত রবিবার 13 নভেম্বর তুরস্কের সেন্ট্রাল ইস্তাম্বুলে
বোমা বিস্ফোরণে 6 জন নিহত এবং 80 এর উপরে আহত হন। ওই ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক। আল জাজিরার খবর অনুসারে বুলগেরিয়ার বিশেষ পুলিশ বাহিনী মলদোভার 3 নাগরিক এবং সিরিয়ান এক কুর্দি নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে। তুরস্কের ইস্তাম্বুলে হামলায় তাদের প্ররোচনা এবং গভীর যোগসাজশ খুঁজে পেয়েছে। বুলগেরিয়ার প্রধান কৌশলী ইভান গেসেভ এই তথ্য নিশ্চিত করে বলেন, 5 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তুরস্কে হামলার যোগসূত্র ছাড়াও মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তিরা মূলত তুরস্ক দিয়ে মানব পাচার এবং চোরাচালানে জড়িত। তবে নিবিড় শুনানি শেষে বুলগেরিয়ার আদালত বলেছে, গ্রেপ্তার 4 ব্যক্তিকে পুরুষ আসামি চোরাচালান মামলায় বিচারপূর্বক কারাগারে রাখা হবে, কারণ তুরস্কে তাদের সন্ত্রাসী কার্যক্রমের সহায়তার পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে। স্বাস্থ্যজনিত কারণে গ্রেপ্তার নারীকে আদালতে হাজতে রাখার নির্দেশ দেয়নি তুরস্কের প্রসিকিউটর। ইতিমধ্যে বোমা হামলায় জড়িত বিদেশিদের প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে।